আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকের ব্লগে আমি আপনাদের দেখাবো সৌদি আরব যে ঐতিহ্যবাহী যে খ্যাপসা তারা রান্না করে। আসলে কিভাবে তারা রান্না করে আর কি কারণে খ্যাপসা এত সুস্বাদু হয়, তো সেই বিষয়টা আজকে আমি রান্না করে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখেন আমি কি অনুপাত নিলাম এই খ্যাপসাটা রান্না করার জন্য। প্রথমে দেখে এখানে আমি কিছু 3 পদের সবজি নিয়েছি। এই যে দেখেন আলু নিয়েছি ছোটো ছোটো টুকরা টুকরা, যেভাবে মাংসের ভিতর দেওয়া হয়। তারপরে এই জিনিসটা হইলো আপনার মিষ্টি কুমড়ার করা, এটা এদেশে বলে কুসা, আরবিতে বলে কুসা। এটা আসলে মিষ্টি কুমারেরই তো যে করা যেটা হয়। তো আরবিয়ানরা মিষ্টি কুমার খায় না, শুধু এই কুসাটাই বেশি খায়, কারণ এটা প্রচুর পরিমাণে ভিটামিন আছে, এই জন্য এটা খায় বেশি তারা। তারপর আমি এই যে বেগুন নিয়েছি ছোটো ছোটো করে টুকরো করে, যে দেখেন যেভাবে এই আলুর সাইজের মতো বেগুন নিয়েছি, কারণ এই 3 পদের সবজি দিয়েছি। সো এর ভিতরে সৌদিয়ানরা এর ভিতরে আরও গাজরও মিক্স করে 4-5 পদের সবজি মিক্স করে তারপর তারা খেপসাটা পাক করে। তারা যেটা আসলে ফ্যামিলি বাসায় খায় তারা ওইভাবে সবজি দিয়ে পাক করে। আর এই যে এখানে চাল নিছি আমি 1 পট, শুধু আমি নিজে একা খাওয়ার জন্য আমি পাক করব, এই জন্য আমি 1 পট চাল নিছি। এই যে দেখেন চালটা কিন্তু অনেক ভালো চাল, এইভাবে ভালো চাল নিতে হবে। এই চালটার কিলো সৌদি আরবে 10 রিয়াল 11 রিয়াল এরকম কিলো। তো এই যে দেখেন এটা হলো খ্যাপসার চাউল, এরকম ভালো মানের আপনার একটু চালটা ভালো নিতে হবে। তারপরে আপনার এখানে আমি 3 পদের মশলা নিছি, দেখেন এই যে শাল আর এই এলাচ নিছি, আর এই যে তেজপাতা, আর এখানে কিছু কাঁচামরিচ কাটা, তারপরে এই যে পেঁয়াজ কুচি, এই যে রসুন কুচি, আর এই হলো মুরগি। এখন আজকে আমি মুরগি দিয়ে খ্যাপসাটা রান্না করব। তো দেখেন এই যে 2 পিস আমি মুরগি নিলাম। তো আমি এই রাইস কুকারে পাক করব। তো আপনার ঘরে যদি একটা এইভাবে রাইস কুকার থাকে তো আপনি রাইস কুকারে পাক করতে পারবেন, কারণ এটা রাইস কুকার আর প্রেশার কুকার এই দুইটাই পাক করলে খুবই ভালো হয় এবং খুবই সুবিধাজনক। তো চলুন দেখা যাক পুরো রেসিপিটা, তো সঙ্গে থাকুন বন্ধুরা। তো তো বন্ধুরা আমি এই যে সবজিটা দিছি, আপনারা চাইলে সবজি না দিয়ে শুধু মাংস দিয়ে পাকাইতে পারবেন, কারণ সবজিটা দিছি, সবজিটা দিলে একটু স্বাদ বেশি আসে, তাই আমি সবজিটা দিচ্ছি। আপনারা চাইলে সবজি না দিয়ে পাক করতে পারবেন। তো বন্ধুরা আমি কড়াইটা গরম করলাম। এখন দেখেন আমি কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো আমি একটু তেল দেব। এই যে তেল দিলাম পরিমাণ মতো, আমার যতটুকু প্রয়োজন, তো আমি ততটুকু পরিমাণ তেল দিলাম। এই যে প্রথমে আমি তেল দিলাম, তো এরপরে আমি এই যে তেজপাতা দিলাম, তারপরে শাল, এই যে এলাচ, তারপরে এই যে পেঁয়াজ দিলাম, এখানে পেঁয়াজ দিলাম, তারপরে এই যে রসুন দিলাম, রসুন কুচি দিলাম, রসুন কুচি, তারপরে এই রসুন কুচি দিলাম। এখন আমি এটা কিছুক্ষণ লাড়বো, নাড়াচাড়া করব। এর ভিতরে এখন আমি দেব মাংসটা, যে মাংস দিলাম, মাংস দিলাম। এখন আমি একটু হলুদের গুঁড়া দেব। সৌদিয়ানরা এর ভিতরে দেয় টমেটোর সস, তো টমেটোর সস এখন আমি একটু হলুদের গুঁড়া দেব যাতে এটা একটু কালার হয়, এই কারণে। তো এখানে আপনারা চাইলে টমেটোর সস ব্যবহার করতে পারবেন। তো দেখেন বন্ধুরা এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে আপনার পেস্ট একটু নরম হয়ে আসে। তো বন্ধুরা দেখেন আমি কষিয়ে নিলাম। এখন এই যে দেখেন পেস্টটা নরম হয়ে গেছে, তো এভাবে একটু নরম করে আমার কষানো হয়ে গেছে। এবার আমি পানি দেব। এখন আসলে আসল গোপন রহস্য এইটাই। এই যে দেখেন এখন আমি যে পানিটা দেব, আমি এখানে এই যে রাইস কুকারের বাটার আমি 1 বাটা চাল নিয়েছি, 1 বাটার একটু বেশি। তা নিয়ম হলো 1 বাটা পানি, 1 বাটা চাল নিলে 2 বাটা পানি দিতে হবে। তো আমি এখানে পানি দিচ্ছি 3 বাটা, কারণ আগে শুধু এই মুরগিটা আমি ভালো করে সেদ্ধ করে নেব এই পানি দিয়া। তো আমি 1 কাপ পানি বেশি নিছি,
মুরগিটা সেদ্ধ হওয়ার পরে আমার যাতে 2 কাপ পরিমাণ পানি থাকে চালটা হওয়ার জন্য, কারণ এই চালটার পানিটা চেঞ্জ করা যাবে না, তাই আমি 3 কাপ পানি দিছি। তো দেখেন এই পানি দেওয়ার পরে এখন আমি 15 মিনিট এটা রাইস কুকারে আমি রেখে দেবো, টাইম ঘড়ি দ্বারা 15 মিনিট, যাতে মাংসটা আমার পরিপূর্ণভাবে সিদ্ধ হয়। তারপরে তার ভিতরে আমি চালটা দিয়ে দেব। তো দেখেন আমি 3 কাপ পরিমাণে পানি দিলাম এখানে। বন্ধুরা আমি আবারও বলছি 3 কাপ পরিমাণে পানি দিয়েছি এই জন্য যে আমার এই মাংসটা সিদ্ধ করতে হবে। তো আমি রাইস কুকারে শুধু মাংসটা সিদ্ধ করার জন্য 15 মিনিট রেখে দেবো। তারপরে মাংসটা সিদ্ধ হওয়ার পরে 1 কাপ পরিমাণ পানি যাবে আর 2 কাপ পরিমাণ পানি থাকবে, তার ভিতরে আমি এই চাল কটা তারপর দিয়ে দেবো আর সবজি দিয়ে দেবো। তো এখন আমি এটা 15 মিনিট আমি রেখে দেবো। তো সঙ্গে থাকুন বন্ধুরা। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করবেন। বন্ধুরা তো আমার 15 মিনিট হয়ে গেল, এখন আমি এটা ওপেন করব। তো দেখেন আসলে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখেন মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এই যে দেখেন পানি অনেক কমে গেছে, এখন পানি কম, এই যে দেখেন মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আমার এই যে এখন আমি চালটা দিয়ে দেব। তো বন্ধুরা আপনারা চাইলে মাংসটা আপনারা বাইরে ফ্রাই তৈলে মশলা টশলা দিয়ে তেল দিয়ে ফ্রাই করে নিতে পারবেন, শুকনো রাখতে পারবেন। কিন্তু আমি কেন এইভাবে মাংসটা দিছি, আসলে সৌদি আরবের ঘরোয়া পরিবেশে সৌদিয়ানরা ঘরোয়াভাবে যেভাবে খায় খ্যাপসাটা, ঠিক সেইভাবে আমি খ্যাপসাটা রান্না করলাম। কারণ তারা ঠিক এইভাবেই খায়, সবজি দেয়, গাজর দেয়, এই যে আমি যে সবজি দিলাম এরকম ঠিক সবজি দেয়, তার এর ভিতরে গাজরও দিবে, তারপরে সবজি দিয়ে আবার গোশটাকে ঠিক এইভাবে তারা রান্না করে। আবার অনেকে আছে ফ্রাই বেশি করে, তো এইভাবে আসলে গোশটা দিলে একটু স্বাদ বেশি আসে। তো আমি গোশটাকে এইভাবে রান্না করলাম, ঘরোয়া পরিবেশে যেভাবে করে ঠিক সেভাবেই করলাম। তো আপনারা চাইলে গোশটাকে আলাদাভাবে মশলা টশলা মাখাইয়া তারপরে তৈলের উপরে ফ্রাই করে নিতে পারবেন। আর তো চালটা শুধু যদি চালটা এইভাবে রান্না করেন, চালটা এইভাবে রান্না করতে পারেন, তারপরে আপনারা গোশটাকে আলাদা ফ্রাই করবেন। আর এখন আমি এর ভিতরে যে সবজি দিয়ে দেবো, এই সবজি দিলাম, এই যে সবজি দিলাম, এই যে আমি সবজি দিয়ে দিলাম। এখন আমি লবণ দেব পরিমাণ মতো। তো দেখেন বন্ধুরা আমি এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, ঠিক আছে। তো আপনারা এভাবে পরিমাণ মতো আপনারা লবণ দিবেন। তো এখন আমি এটাকে রেখে দেব। এখন আমি এটাকে রেখে দিয়া আমি এই সুইচটা অন করে দেব। তো দেখেন এখন এই চালটা হওয়ার পরে আপনারা তো রাইস কুকারের সিস্টেম জানেন, ভাতটা হওয়ার পরে অটোমেটিক আমার সুইচটা অফ হয়ে যাবে, তো ভাতটা আমার শুকিয়ে যাবে। তো আমি এই সুইচটা অন করে দিলাম। বন্ধুরা তো দেখতে পাচ্ছেন এখন এই যে আরামে চলে গেছে, এখন আমি হয়ে গেছে আমার খ্যাপসা রান্না করা, এই যে দেখেন। তো এই মাশাআল্লাহ দেখেন কোনো পানি নেই, একবারে শুকনা শুকনা, এই যে দেখেন একবারে শুকনা শুকনা, কোনো পানি নেই ভিতরে। এখন আমি এটা ঢালে নেব, বাইর করে নেব। তো বন্ধুরা এই যে আমি এটা বাহির করে নিলাম, দেখেন এই যে কত সুন্দর হয়েছে, একবারে শুকনা শুকনা। তো টেস্ট করে দেখি। বন্ধুরা সেই স্বাদ, এখন আমাদের সেই কৃষক মনির ভাই ডায়লগ মনে পড়ছে, সেই স্বাদ রে ভাই কেন অত স্বাদ। তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করবেন।